আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল নারী এবং পুরুষ সুস্বাদু গোস্তকে রেখে, সুস্বাদু রান্নাগত গোস্তকে রেখে পচা দুর্গন্ধযুক্ত গোস্তগুলি খেতেছে। পূজালা গোস্ত, সেটি দুর্গন্ধ, যা জমিনে যদি ছেড়ে দেওয়া হইতো জমিন এর সকল মাকলুকাত মারাই যাইত গন্ধে। এমন দুর্গন্ধযুক্ত গোস্ত খাইতেছে, অথচ পাশে সুস্বাদু গোস্ত রেখে তারা খাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিনকে বলল, ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে ওই আপনার উম্মতের দল যারা নিজেদের স্ত্রীকে ঘরে রাখে, পরকিয়া করে, নিজের হালাল স্ত্রীকে ঘরে রেখে পরকিয়া করে। আজকে তাদের এই শাস্তি। সুস্বাদু গোস্ত রেখে, হালাল গোস্ত রেখে, সম্পূর্ণ গোস্ত রেখে সেই পচাযুক্ত, দুর্গন্ধযুক্ত, পুষ্গন্ধযুক্ত এবং ফুজালা গোস্ত খাইতেছে। এইভাবে কদিন চলতে থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বলল, কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার এই উম্মতের শাস্তি হতে থাকবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, খুব ভয়াবহ পরিস্থিতি। আপনি আমি এত সহজ না জান্নাতে চলে যাওয়া, এত সহজ না। জান্নাত পেতে হলে যেই তাকওয়া অবলম্বন করতে হবে তা মেরাজ থেকে শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো যারা অবিশ্বাস করবে তারা মুসলমান নয়।